কামনা বাসনা দেহটাকে শিগাল কুকুরে ছিঁড়েছি। আর আজকে যদি অতীত সেবা গিয়ে যদি তুমি একজনের দুয়ারে গিয়ে দাঁড়াও, তাতে তোমার অভিমান কিসে? এই দেহ তো সেবায় লাগানোর জন্য। স্বামী, এতদিন আমি বুঝতে পারি যাব, নিশ্চয়ই আমি যাব ভিক্ষা করতে, তুমি আমায় আশীর্বাদ। এই বলি স্বামীর কর থেকে ভিক্ষা ঝুড়িটি কাঁধে নিয়ে নগরে নগরে চলেছে ভিক্ষা করতে। যেই দুয়ারে যাই সবার শূন্য হাতে ফিরিয়ে দেয়। না না, এই সময় আমরা কাউকে ভিক্ষা দেইনি, তুমি ফিরে যাও। তুমি জানো না মধ্যাহ্নকালে কাকু ভিক্ষে দিতে নেই। স্বামী গো, হে প্রভু, এ তুমি কি আমার বিপদের মধ্যে ফেললে আমার? এখন আমি কোথায় যাব? এই বলে ভগবান দেবাদিদেব ভোলানাথকে স্মরণ করলেন। হে কৈলাসপতি, তুমি আমায় সহায় হও। প্রভু, তুমি আমায় ডাকছো কেন? আমি কি করতে পারি? হে ভোলানাথ, এই মুহূর্তে তুমি কি করবে জানো? ওই ধরার স্বামী ওই গঙ্গার তীরে গিয়ে একটি মুদির দোকান খুলি বস্ত্র সাজিয়ে অপেক্ষা করবে। হরি বল, হরি বল। আজ আমি ভক্তকে পরীক্ষা করতে এসেছি প্রভু, তোমার আদেশকে আমি অবমাননা করতে পারি? নিশ্চয়। এই বলি ভোলানাথ কি করলেন না, গঙ্গার তীরে একটি মুদির দোকান খুলি বস্ত্র সাজিয়ে বসে আছে। ধরা মামার কোথাও কিছু না পেয়ে ঘুরতে ঘুরতে সেই মুদির কাছে এসে বলছে, মুদি মুদি কে আমায় কিছু ভিক্ষা দেবে? ভিক্ষা? আমি তো কাউকে ভিক্ষা দেই না, আমি যে দোকানি গো, আমার কাছ থেকে কড়ি দিয়ে সবকিছু ক্রয় করতে হয়। কিন্তু দেখো আমার কাছে তো কড়ি নেই। হরি বল, হরি বল। কি দিয়ে আমি ক্রয় করব? এক কাজ করো না, করি নাই বা থাকলো তোমার কাছে, তোমার এই দেহের মধ্যে তো অনেক কিছুই আছে। এই বলে ধরা সেই মুদির কাছে কর জোড়ো করে কাঙালিনী হয়ে চাইছে। কি চাইছে গো? এই বলে কর জোড়ো করে কাঙালিনী হয়ে চাইছে। কেমন ভাবে? আমায় ভিক্ষা না